আবার আপনার কাছে মনে হয় যেন ভুইয়ারা সম্মানিত, পাটোয়ারিরা সম্মানিত, কারো কাছে আখনরা সম্মানিত, কারো কাছে দেওয়ানরা সম্মানিত, কিন্তু আল্লাহর কাছে সম্মানিত হচ্ছে যারা তাকওয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তারা সম্মানিত। তাহলে আল্লাহর কাছে যারা সম্মানিত, যেই গুণের কারণে সম্মানিত, সেই গুণ তো আমাদের অর্জন করতেই হবে, ঠিক কিনা বলেন? সেই গুণ মুমিনদের অর্জন করতে হবে, মুসলমানদের অর্জন করতে হবে। বাহ্যিক ধন সম্পদ থাকলে মনে করি যে এই খুব সম্মানিত, টাকা পয়সা অর্থের পাহাড় থাকলে মনে করি এই অনেক বড়, ক্ষমতার পাওয়ারফুল একটা জায়গায় গেলে মনে করি এই তো অনেক বড়, হ্যাঁ, তারপরে উমুকের দল ক্ষমতায় চলে আসছে, সে তো অনেক ভালো অবস্থানে চলে আসছে, সে অনেক বড়। না, এই যে বাহ্যিক ধন সম্পদ পদমর্যাদার সম্মানের মাপকাঠি নয়। সম্মানের মাপকাঠি হচ্ছে একমাত্র তাকওয়াই হচ্ছে সম্মানের মাপকাঠি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমে আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের ব্যাপারে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সূরা তাওবার মধ্যে বললেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকেই ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? অন্যান্য জায়গায় অন্য কথা আসছে, অন্য আমলের কথা বলা হয়েছে, কিন্তু এখানে বললো কি আল্লাহ কাকে ভালোবাসেন? মুত্তাকিনদের ভালোবাসেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবার 31 নম্বর আয়াতে বললেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ এখানেও বললেন যে নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য রয়েছে প্রকৃত সফলতা। সুবহানাল্লাহ বলেন। প্রকৃত সফলতা। ব্যবসায় অনেক উন্নতি সাধন করেছেন ও ব্যবসায়ী ভাইয়েরা, শুনুন, আপনার 2-3টা দোকান আপনি পরিচালনা করছেন, আরো 2-4টা মার্কেট পরিচালনা করছেন, আরো এর সাথে আরো কিছু মার্কেট, কিছু কলকারখানা, ইন্ডাস্ট্রি যোগ হয়ে গেছে। আপনি মনে করলেন আপনি একজন সফল ব্যক্তি, পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, ছাত্র ভাই মনে করলো আমি সফল। হ্যাঁ, রাজনৈতিক পেশায় যিনি নিয়োজিত, রাজনৈতিকভাবে যিনি যখন মন্ত্রী হলেন, এমপি হলেন, তিনি মনে করেন আমি সফল। এরকম করে এক একজন সফলতার মাপকাঠিকে এক এক জায়গায়, এক এক সেক্টরে, এক এক ডিপার্টমেন্টে, এক এক পেশায়, এক এক অবস্থানে, এক এক জায়গায় একটা লেভেল হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ থেকে সফল তো সেই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, যে মুত্তাকি তার জন্য রয়েছে প্রকৃত সফলতা, এরাই সফল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অন্য জায়গায় আল্লাহ তাআলা আরো অনেক কথা আসছে, কদ আফলাহাল মুমিনুন। হ্যাঁ, ওই মুমিনরা সফল, তাদের কথা আবার আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বর্ণনা করেছেন। আরেক জায়গায় ভিন্ন ভিন্ন আঙ্গিকে, ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্ন ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা তাদেরকে প্রায়োরিটি দিয়েছেন। কিন্তু এখানে আমি যে বিষয়কে থ্রো করছি, সেই বিষয়ের আলোকে এখানে হচ্ছে মুত্তাকিনরা সফল। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাইয়েরা, আরেক জায়গায় এই মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 128 নম্বর আয়াতে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও। সুবহানাল্লাহ। এখানে আবার বললেন, আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই আল্লাহ তাদের সাথেই আছেন যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা তাকওয়া অবলম্বন করে, তাদের সাথে আছেন কে? ভিন্ন জায়গায় ভিন্ন কথা আসছে, যেমন আল্লাহ অনেক অন্য জায়গায় বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সাবিরিনদের সাথেই আছেন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আবার এই জায়গায় সূরা নাহলের 128 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন وَمَنْ إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? তাহলে এই কথাগুলো কিন্তু আমার নয়, এই কথাগুলো কার? আল্লাহ। বলা ভালো করে শুনতে হবে যে এখানে বললেন আল্লাহ মুত্তাকিদের সাথে, তাকওয়াবানদের সাথে আছেন। আবার দেখেন মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা অপ্রত্যাশিত রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে,
মুত্তাকিন হয়, আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আর এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এমন জায়গা থেকে, এমন মাধ্যমে, এমন অবস্থায় তার রিজিকের ব্যবস্থা করবে, এটা ব্যক্তি কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, তাকওয়া মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করায়। তিরমিজি শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর রাসূলকে একজন জিজ্ঞেস করলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, কোন জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? প্রশ্ন রাসূলকে করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আল্লাহ রাসূল বললেন, দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করা হবে। একটা হচ্ছে তাকওয়া, আল্লাহর প্রতি ভয়, তাকওয়া। আর একটা হচ্ছে ওয়া হুসনুল খুলুক। হুসনুল খুলুক হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র আর তাকওয়া, এই দুইটাই সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ।